হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে। তো টিনু তো আমরা প্রত্যেকেই জানি যে টিনু গেছে হচ্ছে কৃষ্ণনগর। কি করতে গেছে না, টিনু গেছে নেল আর্ট করতে, ঠিক আছে, মানে এটাই বোঝাচ্ছে আর কি। কারণ ও এমনভাবে সমস্ত জিনিসপত্র প্যাকিং করে নিয়ে গেল যে তাই মনে হলো এবং গিয়ে সেটাই করছে। আরেকটা ভয়ঙ্কর মিথ্যা ও বলেছে, সেটা অবশ্যই তার পর্দাফাশ হবে। এছাড়াও থাকবে টিনুর বৌদির কথা, টিনুর বাপির একটা প্রচণ্ড সুখবর আলোচনা করব এবং তার সাথে অমাবস্যার কথা তো থাকবেই। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমেই বলি, টিনু হঠাৎ করেই মানে নেল আর্টটা যেই খতম হয়েছে এক্সামটা, কন্টেন্টের জন্য চলে গেছে হচ্ছে কৃষ্ণনগর। সেখানে নাকি দিল্লি থেকে দাদা বৌদি এসেছে। মানে বুঝতেই পারছো টিনু কেন গেছে। মানে যদি একটু দাদা বৌদি একটু মুখ ফসকে বলে দেয় যে চল আমার সঙ্গে চল বা আমাদের সঙ্গে যেও বা ওখানে যেও, তাহলে তো টিনু ওখানে মোটামুটি 2 মাসের জন্য কিন্তু পড়ে থাকবে। কারণ ওর কাছে কিন্তু এখন এই মুহূর্তে কোনো কন্টেন্ট নেই। তো সেই জন্য ওকে কিন্তু এগুলো করতেই হয়েছে, ঠিক আছে, মানে কৃষ্ণনগর যেতেই হয়েছে। এবারে কৃষ্ণনগর গেছে অথচ ওর বৌদির সাথে দেখা করলো না বা দেখা করছে না। কারণ আজকে তো যে ভিডিওটা দিয়েছে, যে ব্লগটা দিয়েছে 7 মিনিটের একটা ব্লগ, সেখানে দেখলাম যে আচ্ছা তার আগের দিনে কি দেখালো না, তার আগের দিনে দেখালো যে গিয়ে রীতা নখেও নেল আর্ট করে দিচ্ছে, ঠিক আছে। গতকাল রীতার নখে করেছে, আর আজকে বোধহয় ওর ওই আরেকটা যে দাদার মানে বউ আছে আর কি, যার ওই ভেরি রিসেন্ট বিয়ে হয়েছিল, তারপরে বেবিও হয়েছে, তো সে মানে যে দাদাটা আর কি, বউটা একটু নন বেঙ্গলি টাইপের। তো যাই হোক, সেটা তার নখে, সে কিন্তু মুখ দেখায় না, সে কিন্তু টিনুর ব্লগে মুখ দেখায় না, ঠিক আছে। তো এবারে তার ব্লগে মানে দেখলাম যে আজকে তার নেল আর্টটা করেছে। এই দুটো নেল আর্ট দেখে একটা জিনিস আমি শিওর হলাম, ও যে আমাদেরকে যে মানে নেলগুলো দেখিয়েছিল না, যেগুলো করেছে, সেই নেলগুলো ও করেনি, ওটা পুরোপুরি মিথ্যে কথা বলেছে। তোমরা একটু মিলিয়ে নিও তো, আজকে এবং মানে আজকে যে নখটা করেছে এবং এর আগের দিনের যে নেলসটা করেছিল রীতার নোকে, আবার বলছে লাইট নেই তো তাই দেখা যাচ্ছে না, কারণ টিউব লাইট তো জ্বলছিল, তাই না। দুটোর মধ্যে মনে হয়েছে যে ফিনিশিং খুব ভালো, অথচ ও কিন্তু আমাদেরকে যে নেলগুলো করে দেখিয়েছে তার ফিনিশিং কিন্তু যথেষ্ট সুন্দর, দিয়ে একদম পুরো পারফেক্ট। তো সেই পারফেকশন ওখানে আমরা দেখেছি, কিন্তু এখানে আমরা কেন দেখতে পাচ্ছি না বলো তো। মানে ও এই নখগুলো দেখে, এই নেলসগুলো দেখে মনেই হচ্ছে না যে টিনু আমাদেরকে যে নখগুলো দেখিয়েছিল, নেলসগুলো দেখিয়েছিল, যে ও কাজ করেছে, এগুলো যেগুলো প্র্যাকটিস করেছে, সেগুলো সম্পূর্ণ আলাদা লাগছে, ঠিক আছে। মানে মনেই হচ্ছে না যে ওগুলো সেই ব্যক্তিটিই করেছে যে মানে এই একই কাজ করেছে। কারণ এতটা পার্থক্য কি করে হতে পারে, তাই না। এখানে যথেষ্ট কাঁচা হাতের কাজ বোঝা যাচ্ছে। এই যে রীতার নখে যেটা করেছে এবং যেটা বৌদির নখে করেছে, যথেষ্ট কাঁচা হাতের কাজই লাগছে, ঠিক আছে। এবং সত্যি কথা বলতে কি, ও কিন্তু নেল আর্টটা জাস্ট শিখেছে ফর কন্টেন্ট, হ্যাঁ, সেটা কন্টেন্টের জন্য শিখেছে। ও কিন্তু ওখানে নেল আর্ট যে শিখবে বলে বা ওর প্রতি প্রচণ্ড ভালোবাসা আছে ওই জন্য কিন্তু শেখেনি। শুধুমাত্র ওর কাছে ওই 12টা দিনের কন্টেন্ট ছিল, যেখানে ও 12টা দিন ও ক্লাসে গিয়ে মোটামুটিভাবে 2 মাসের ব্লগ ও রেডি করেছে। তো এবারে এই যে ধরো, এই যে মিথ্যে কথা, ও তো যে কত বড় মিথ্যুক এটা তো আমরা প্রত্যেকে জানি, তাই না। ওর মিথ্যে কথা যদি আমরা আজকে আলোচনা করতে বসি, তাহলে বোধহয় আমাদেরকে 4টে ভিডিও বানাতে হবে। ওর মিথ্যে কথার মানে কোনো শেষ নেই, ও সীমাহীন মিথ্যে কথা বলে। যেমন বলেছিল বাচ্চা অন দ্য ওয়ে, ঠিক আছে, ঠিক সেরকমভাবেই এবারে দেখো ওখানে যে গেছে, সেখানে গিয়ে ওই বৌদির যেটা আর কি বেবি হয়েছে তার সঙ্গে এমন আদিক্ষেতা করছে। ও যখন ওই বাচ্চাটাকে কোলে নিয়ে আদিক্ষেতা করছিল, তখন মনে পড়ে যাচ্ছে একটা সময় ছিল যখন সোনা বাবাকে নিয়ে ও কিন্তু ঠিক ওই রকমভাবে সেম জিনিসটা মনে পড়ে যাচ্ছে। সত্যি কতটা মানে স্বার্থপর হতে পারে কোনো মা, সেটা টিনুকে না দেখলে বোঝা যায় না। অবশ্য ওর মাও এরকমই। আচ্ছা, এদিকে তো অমাবস্যা প্রচণ্ড মেয়েকে মিস করছে, ঠিক আছে, খালি চা খাচ্ছে, এত মিস করছে। এবারে এই যে টিনু কৃষ্ণনগর গেছে, ওখানে কি বললো যে দাদা বৌদি এসেছে, তো মিন্টু দাদা বৌদি। কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করলে, মিন্টু দাদা এবং বৌদি এবং তো বৌদির সাথে যে আরেকজন ছিল, মনে হচ্ছে ওটা ওই যে নন বেঙ্গলি বৌদিটি, সেটা
সবাই কিন্তু ওর মানে ক্যামেরার দিকে বা ওর সঙ্গে আগে যেভাবে মানে একটা কথা বলতো, ক্যামেরা ফ্রেন্ডলি ছিল বৌদি, সেরকম কিন্তু লাগছে না। এমন তো নয় যে ওর মিন্টু দাদার বউ মানে একদমই ওর সঙ্গে ক্যামেরা ফেস করেনি, ব্লগে কথা বলেছে, অনেক কিছুই করেছে আমরা দেখেছি, কিন্তু এখন কেন টিনুর ক্যামেরাতে বা ব্লগে মুখ দেখাতে চাইছে না বলো তো? মানে ও যতটা দেখাচ্ছে যে ও গেছে তারপরেই নাকি মিন্টু দাদা এবং মিন্টু দাদার বউ ওকে নিতে চলে এসেছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তার কারণ ওদের সেরকমভাবে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু দেখে মনে হলো না যে ওরা টিনুর জন্য এসেছে, ওরা ওখানে এসেছে মেবি অন্য কারণে। এবং আরেকটা জিনিস যেটা মনে হচ্ছে, এই যে দাদার বউটা মানে যে নন বেঙ্গলি টাইপের, এর সঙ্গে মনে হচ্ছে ওই মিন্টু দাদার বউয়ের কিছু একটা পারিবারিক সম্পর্ক আছে, কারণ দুজনেই নন বেঙ্গলি, তো কিছু একটা হয়তো ব্যাপার আছে। তো সেই জন্য দেখলাম ওর সাথে বসে বেশ ভালোই কথা বলছে ওর বৌদি, মানে বোঝাই যাচ্ছে যে কিছু তো একটা ব্যাপার আছে। এবং সেখানে কিন্তু টিনুর যে নোংরামিটা সেটা কিন্তু ওরা জেনে গেছে, বা হয়তো আগে জানতে পারেনি, এখন কোনো কারণে পুরো ক্লিয়ার হয়ে গেছে। এবং যেহেতু ক্লিয়ার হয়ে গেছে সেই জন্য টিনুর মানে ভিডিওতে বা টিনুর সঙ্গে কিন্তু সেইভাবে ওরা বাক্যালাপ করছে না, একমাত্র ওই রীতাই করছে, কারণ ওর কোনো উপায় নেই, ও আর কি করবে, ঠিক আছে। আর ওই মেয়েটা হচ্ছে ওর নেলস করে দিচ্ছে, এই করছে। কিন্তু একটা জিনিস দেখো, রীতা নেলস করেছে, তারপরও কিন্তু সে বাসন মাজছে, তারপরও কিন্তু সে রান্না করছে, সমস্ত কিছু করছে। কিন্তু টিনু তো এমন নেলস করে তো খেতেই পারে না, চামচ দিয়ে ওকে খেতে হয়, তাই না? মানে কতটা বাড়াবাড়ির পর্যায়ে গেলে হয়। তো এবারে ও যে মামাবাড়িতে গেছে সেখানে যে ওর কদর কতটা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সত্যি কথা বলতে কি, ওখানেও কোনো কদরই নেই, ঠিক আছে, ওখানেও কোনো কদরই নেই। ওখানে জাস্ট ওই বলে না পিছনে পড়ে থাকা, বা ও সবসময় মানে এমনকি মানে ব্লগেও কার সাথে কথা বলবে যেটা দেখাবে সেরকমও লোক পাচ্ছে না। তারপরে দেখলাম মামাবাড়ির ওই সামনেটা বোধহয় ঘাস ফাঁস পরিষ্কার করা হচ্ছে, সেইটা নিয়ে পর্যন্ত কথা বলছে। মানে বুঝতে পারছো কন্টেন্টের কি অবস্থা, মানে কন্টেন্ট ওর কাছে নেই বলে মনে হচ্ছে একদম, যে কন্টেন্টের স্বার্থে চলে গেছে কৃষ্ণনগরে ওর মামাবাড়ি। এবারে আজকে মামাবাড়ি অবধি ব্লগ দিয়েছে, কালকে নাকি মাসির বাড়ি থেকে ব্লগ স্টার্ট করবে। মানে বোঝাই যাচ্ছে মানে ওর কন্টেন্ট খুঁজতেই ওখানে গেছে, কারণ এখানে দেখেছে যে আমার নেল আর্ট শেষ হয়ে গেলে আর আমার কাছে কোনো কন্টেন্ট নেই, ঠিক আছে, আর মাও আমাকে খাটিয়ে মারবে, তো চলো এক সপ্তাহের জন্য আমি চলে যাই মামা বাড়ি মাসির বাড়ি। তো মোটামুটি আমি 2 মাস কেন 4 মাসের কন্টেন্ট আমি জোগাড় করে ফিরবো। তারপরে যদি একটা চান্স পেয়ে যাই, যদি একবার মিন্টু দাদা ভুলে বলে দেয় যে বুনু আসিস ওখানে হ্যাঁ দিল্লিতে, ব্যাস তখন মিন্টু দাদার পিছনই চলে যাব। মানে এরকমই একটা ভাবনা চিন্তা, ঠিক আছে। আচ্ছা, এবারে ও যে কৃষ্ণনগর গেছে, কৃষ্ণনগরে তোর বৌদিও আছে তাই না, মানে মুসম্বি, তো মুসম্বি কি তাহলে এখন কৃষ্ণনগরে থাকছে না? কারণ মুসম্বি তো বাপের বাড়ি বোধহয় জাস্ট ওখানে যেখানে গেছে মামা বাড়ি মানে মাসির বাড়ি সেখানেই খুব কাছাকাছি। তো সেখানে মুসম্বির কথা কেন একবারও বলছে না? মানে নিজের বৌদির কোনো রকম কোনো খোঁজখবর নেই, অথচ মানে মিন্টু দাদার বউ মানে মাসির ছেলের বউয়ের সাথে ওর বিশাল সদ্ভাব। সত্যি খুব অবাক লাগছে আমার। যেটা মনে হচ্ছে যে ওদের ফ্যামিলি সম্পর্কে ওর এই মিন্টু দাদার বউ সমস্ত কিছু জেনে গেছে, ঠিক আছে। এতদিন হয়তো ভিডিওগুলো দেখছে না, যেহেতু বাংলা মানে বুঝতে পারে না বা ঠিকঠাক হচ্ছিল না, কিন্তু এখন মনে হয় টিনু সম্পর্কে ও সমস্ত কিছু জেনে গেছে। আর যেহেতু ও টিনু সম্পর্কে সমস্ত কিছু জেনে গেছে, সেই জন্যই কিন্তু ও একদমই মানে টিনুর সঙ্গে বাক্যালাপ করতে চাইছে না, বা টিনুর সঙ্গে কোনো রকম ইন্টারাকশন করতে চাইছে না। টিনু কিন্তু যেচে যখন বলছে ওই চা খেতে বসেছিল যে এদের চায়ে একটু বেশি চিনি লাগে, ঠিক আছে, তো সেখানে বলছে সেখানেও কিন্তু আমরা বৌদির মুখে কোনো রকম হাসি বা কোনো কিছু দেখিনি। ও কিন্তু ওই পাশে বসেছিল, বোধহয় আরেকটা বৌদি যে মুখ দেখাতে মুখ পুরো ঢেকে ফেলেছে, মানে টিনু যাতে ক্যামেরাতে না ঢাকায়, মানে টিনুর ক্যামেরাতে মুখ দেখাতে এরা সবাই লজ্জা পাচ্ছে, কারণ জানে টিনুর ক্যামেরাতে মুখ দেখালে সবাইকেই কিন্তু গালি খেতে হবে। কারণ এই মেয়ে যা বদনামির কাজ করেছে সেটা গোটা দুনিয়া দেখেছে, ঠিক আছে। সমস্ত এই যে বদনামির কাজ, পরকিয়া করে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসা, সন্তান ছেড়ে বেরিয়ে আসা, সেই জন্য ওকে কিন্তু কেউই খুব একটা পাত্তা দেয় না, সত্যি কথা। আর সব থেকে বড় কথা, ও কিন্তু একটা সময় ছিল যখন ওই মামা বাড়ি মাসির বাড়ি যেত, এবং তখন কিন্তু বাচ্চার বাবা বাচ্চা সবাইকে নিয়ে যেত। মানে বুঝতেই পারছো ওর এখন কি ভাবমূর্তি ওখানে হয়েছে। তো এবারে এই যে ধরো টিনুর বৌদি ওখানে কৃষ্ণনগরে আছে, যদি আমি ধরে নিই ওখানে আছে, তার মানে যোগাযোগ নেই, তার মানে কি বৌদির সাথে তাদের একদম সব ছাড়াছাড়ি হয়ে গেছে বা সেরকম কোনো সম্পর্ক নেই? আর যদি কৃষ্ণনগরে না থাকে তাহলে বৌদি কোথায় আছে, তাই না? সেটা অবশ্যই দেখা যাক ও ভিডিওতে কি আসে। এবারে আসি অমাবস্যার কথায়। অমাবস্যা তো টিনুকে প্রচণ্ড মিস করছে, তারপর একবার বললো বাড়িতে কি রান্না করব, কিছু নেই, ঠিক আছে। তারপর বলো সোনা মাছ এনে দিয়েছে, তো যেটা মনে হচ্ছে সোনা মাছ আনেনি, মাছটা মনে হচ্ছে ভক্তিবাবুই এনে দিয়েছে, ঠিক আছে। যেহেতু মানে মা এসছে, এবার ওরা তো মানে কি বলবো
কিছু না খেয়েও থাকতে পারে, কিন্তু যেহেতু ঠাম্মি এসছে তো ঠাম্মিদের তো ভালো মন্দ রান্না করতে হবে, হতে পারে সোনাও এনেছে। আচ্ছা, আরেকটা বিশাল জিনিস মানে দেখলাম, সেটা হচ্ছে এই যে ডালপালাগুলো ওদের নাকি যেগুলো হয়েছিল ওই বাথরুমের ওপরে আর কি, যে ডালপালাগুলো হয়েছে যেগুলোতে ছাদগুলো পুরো কভার করে দিচ্ছিল, সেগুলো টিনু না থাকা অবস্থাতেই লাইফা বন্ধু ডেকে তারপরে পরিষ্কার করেছে। মানে একটা কীরকম লাগছে না, মানে টিনু যখন বাড়িতে থাকে, মানে টিনু ও যে ক্যামেরা করে না সবাইকে, আর ওটা মনে হচ্ছে অনেকে পছন্দ করে না। ওর দাদা জানে যে যখন ও থাকবে তখন যদি ও পুরো পরিষ্কার করে তাহলে টিনু কিন্তু একটা কন্টেন্ট বানিয়ে দেবে, ঠিক আছে, প্লাস সবাইকে দেখাবে। মনে হচ্ছে ও দাদার যারা বন্ধুরা রয়েছে তারাও কিন্তু টিনুর ক্যামেরাতে মুখ দেখাতে লজ্জা পায়, মানে বোঝাই যাচ্ছে টিনুর কি ভাবমূর্তি সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। মানে কন্টেন্টের জন্য ওকে এখন সত্যি কথা যেদিন নেল আর্ট কমপ্লিট হয়েছে তার পরের দিনে দৌড়তে হয়েছে মামাবাড়ি, ঠিক আছে, কারণ ওদিকে এসেছে তো মিন্টু দাদা দিল্লি থেকে, মিন্টু দাদার বউ, হ্যাঁ ওরা এসেছে, তো ওরা যদি চলে যায় তাহলে যদি একটা সুযোগ, যদি একবার একটুখানি ওদের মানে একবার জাস্ট বলবে যে টিনু চলে এসো, ঠিক আছে, যদি সুযোগটা পায় তাহলে ওখানে চলে যাবে ওদের ডাকে, কারণ ওর তো নেক্সট কন্টেন্ট ওকে রেডি করতে হবে, তাই না, জমি থেকে শুরু করে হলো নেল আর্ট, তারপরে যোগা, সমস্ত, এখন যোগা তো মায়ের ভোগে চলে গেছে বোধহয়, তো সমস্ত কিছু কিন্তু এইভাবেই ওর চলছে। তো এবারে হচ্ছে অমাবস্যার মানে খালি অমাবস্যার মন ভীষণ খারাপ, হ্যাঁ অমাবস্যার, এখন আবার অমাবস্যার শাশুড়িকে দেখাচ্ছে না, ঠিক আছে, একদমই ও নিজে সব কাজ করতে হচ্ছে, বলছে প্রচণ্ডভাবে কাজ করতে হচ্ছে, আমি একা, তো তার মেয়ের যদি বিয়ে করে মেয়ে যদি ঠিকঠাক সংসার করতো তখন তোকে একাই কাজ করতে হতো, তাই না, অবশ্য তখন মুসম্বি থাকতো, কারণ তখন হয়তো মুসম্বি আর পালাতো না, হ্যাঁ, কারণ এখন মুসম্বি পালিয়েছে টিনু এবং টিনু মায়ের টর্চারে, বোঝাই যাচ্ছে। তো যাই হোক, সেখানে টিনুর মানে নেই, সেই জন্য ওর মাকে মানে অমাবস্যাকে সমস্ত কাজকর্ম করতে হচ্ছে, মানে বুঝতে পারছো কী ব্যাপার, মানে অমাবস্যাকে সমস্ত কাজকর্ম করতে হচ্ছে, যেন উনি প্রথমবার কাজ করছেন এরকম একটা ব্যাপার। মানে একটা সময় তো উনি প্রচুর কাজ করেছেন ডেফিনেটলি, তো এখন ওনার এইটুকু সামান্য কাজ মানে হচ্ছে, দেখো গ্রামের দিকে কাজকর্ম তো অবশ্যই একটু বেশি হয়, কিন্তু রান্নাবান্নাও তো সেরকম তো করতে হচ্ছে না, মানে ওই তো শাশুড়ি, উনি আর বোধহয় ছেলে, তো এই তিনজনের রান্না সেটা করতেও কিন্তু ওনার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেখানে অবশ্য কাজকর্ম সব কিছু করছে এবং মাঝে মাঝেই চা খাচ্ছে। আসলে উনি এত বাগান দেখেন না, ছাদে উঠে বাগান দেখা, তারপর চা খাওয়া, এটাতেই ওনার অর্ধেক সময় চলে যায়, বুঝতে পেরেছো, না হলে মানে অনেকক্ষণ উনি টাইম পেতেন। তারপরে হচ্ছে বলুন মেয়ের সঙ্গে ফোন করে, টিনুর সঙ্গে ফোন করে অনেকক্ষণ কথা বললাম, তো টিনু বাড়িতে নেই, খালি লাগছে, টিনুর বৌদিও তো বাড়িতে নেই, ওটা বোধহয় খালি লাগে না, বুঝতে পেরেছো। তারপরে বলছে যে টিনুর সঙ্গে ফোন করে অনেকক্ষণ কথা বললাম, তারপরে বৌদির সাথে কথা বললাম, সবার সাথে কথা বললাম, ঠিক আছে, তো গল্প করে তারপরে এই খাওয়া দাওয়া করে এই ওপরে চলে এলাম, এটা হলো। এবারে ওর টিনুর মায়ের কমেন্ট সেকশনে একটা কমেন্টস এসছে, সেই কমেন্টসটা দেখে আমি তো রীতিমতো চমকে গেছি, বুঝতে পেরেছো। দেখো কমেন্টস, ওনার কমেন্ট সেকশনে অনেকেই আছেন যারা নেগেটিভ কমেন্টস করেন, প্রচণ্ড নেগেটিভ কমেন্টস করেন, মানে একদম জঘন্য রকম নেগেটিভ কমেন্টস করেন, কিন্তু এমন কিছু কমেন্টস করেন অনেক মানুষ আছেন যাদের যেখান থেকে কিন্তু কিছু জিনিসের যে সত্যতা আছে সেটা কিন্তু বোঝা যায়। একটা কমেন্টস এসছে যে মেয়েটা বাড়িতে নেই, বাড়িটা একদম ফাঁকা, হ্যাঁ সবজিওয়ালাকে ডাকো, তোমার বাড়িতে কে কাকু তো তোমার সাথে থাকে না, তাই বললাম, মানে সবজিওয়ালার সাথে ও মাকেই করে দিচ্ছে আর কি। তো কাকুর নিউ বউয়ের বাচ্চা আসছে তাই বাড়িটা ঠিক করছে, বুঝলে বুড়ি। আচ্ছা, মানে ইনি বলতে চাইছেন যে টিনুর বাপি যদি বিয়ে করে তাহলে, মানে বিয়ে করেছেন হয়তো তার নতুন বউ প্রেগনেন্ট, তো সেই জন্যই হয়তো ওখানে নিচে কোমর বসছে, এ হচ্ছে না, এটা সম্পূর্ণ হয়তো মিথ্যে কথা। আর কারণটা হচ্ছে ওনার বাপি যদি, প্রথম কথা অমাবস্যার সঙ্গে মেবি ডিভোর্স হয় না, যদি উনি বিয়েও করেন বা ওনার স্ত্রী যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে উনি প্রেগনেন্ট, তো সেক্ষেত্রে কিন্তু ও এখানে এসে থাকার কোনো প্রশ্ন নেই, ঠিক আছে, কারণ এখানে গ্রামাঞ্চল এবং এখানে ডেফিনেটলি অমাবস্যা আছে, বা এখানে সবাই অমাবস্যাই যে ভক্তির ওয়াইফ সেটা সবাই জানে, তো এখানে মনে হয় না এনে রাখবে বা কিছু একটা। তো সম্পূর্ণ এই যে কমেন্টসটা করেছেন ওটা একটা নেগেটিভ কমেন্টস এবং সম্পূর্ণ মিথ্যে কথা বোঝাই যাচ্ছে। অমাবস্যা এমনিতে খুবই বদমাস, মানে মেয়ের জীবনটা বরবাদ করেছে, সমস্ত কিছু করেছে, কিন্তু এখন যে আদিক্ষেতাগুলো দেখায় না যে আমি খুব মিস করছি টিনুকে, হ্যাঁ টিনুকে মিস এই কারণে করছে কারণ মাছটা যে আজকে সোনা এনেছে, মাছের পুরো টাকাটা হয়তো সোনাকেই দিতে হয়েছে, টিনু থাকলে সেটা করতে হয় না, টিনু থাকলে কিন্তু টিনুই করে নেয়, ঠিক আছে। না হলে বলছে বাড়িতে একটা অত বড় ধুমসো ছেলে আছে, বলছে আজকে কি রান্না করব, কিছু নেই, তারপরে ওটা ছেলেটাকে পাঠিয়েছে মাছ কিনতে। না হয়তো হতে পারে যে এটা হয়তো টিনুকে সেম গল্প করেছে, টিনু হয়তো ওখান থেকে ফোনপেতে ওকে টাকা ফাঁকা পাঠিয়ে দিয়েছে, মানে টিনু ছাড়া তো ওদের সংসার চলবে না, তাই না, মানে টিনু যদি ধরুন ওখানে বিয়ের পর যদি না আসতো, সংসার করতো, তাহলে তো অমাবস্যার সংসার চলতো না, এরকমই একটা ব্যাপার। মানে এরকম মা মেয়েকে কোথাও যেতে দেয় না, মেয়েকে পুরো নিজের আষ্টে পিষ্টে বেঁধে রাখতে চায় যাতে মেয়ে, কারণ উনি কিন্তু ভীষণ চিন্তায় আছে অমাবস্যা। কিসের চিন্তা বলো তো, টিনু যে ওখানে গেছে, যদি মিন্টু দাদা এবং মিন্টু দাদার বউয়ের সাথে টিনু ধরো একটা সেটিং করে নেয় যে আমি যাব,
যাব দিল্লিতে, ঠিক আছে। এবার আবার যদি টিনু দিল্লি চলে যায় তাহলে তো টিনুর মায়ের তো অবস্থা খারাপ হয়ে যাবে। তার কারণটা হচ্ছে উনি তো বুঝতে পারছেন যে টিনুকে আমাকে আটকে রাখতেই হবে, ওনার সংসার চালানোর জন্য, ওনার সমস্ত কিছু খরচ করার জন্য। মেয়ে তো এখন রান্নাঘর করে দিচ্ছে সুন্দরভাবে, রান্নাঘরটাকে রেনোভেট করে দিচ্ছে সুন্দরভাবে। তো সমস্ত কিছু করার জন্য কিন্তু মানে ওনার মেয়েকে দরকার, আর মেয়েকে কিন্তু তার জন্য ওনার কাছেই থাকতে হবে। কারণ মেয়ে যদি দিল্লি যায়, খুব ভালো করে জানেন দিল্লিতে প্রচুর খরচ হবে, তো উনি যে ওনার স্বার্থটা যেভাবে চরিতার্থ করতে চান সেটা কিন্তু তাহলে হবে না। সেই জন্য টিনুকে কিন্তু দিল্লিতে যেতে দেওয়া হবে না। সেই জন্য কিন্তু অমাবস্যার মনটা আরও খারাপ। ওই জন্যই উনি বলছেন খালি টিনু নেই তো মনটা প্রচণ্ড খারাপ লাগছে, টিনু নেই তো মনটা প্রচণ্ড খারাপ লাগছে। আসলে কি বলতো, টিনু যদি একবার চলে যায় দিল্লি তাহলে টিনু কিন্তু এবারে ফিরবে না, সেটাও ভালো করে বুঝে গেছে। সেই জন্যই ওনার মনটা বেশি খারাপ লাগছে। এমন একটা আদিক্ষেতা যেন মেয়ের উনি বিয়ে দেননি, মেয়ে যেন 5টা বছর সংসার করেননি, ঠিক আছে। তখন উনি কি করে থাকতেন? তখন বাড়ি ফাঁকা লাগতো না, তখন তো মুসম্বিরও বিয়ে হয়নি, তখন তো আর ওনার আরও বেশি ফাঁকা লাগার কথা, তাই না? ওনার ফাঁকাটা হঠাৎ করে এখন কেন লাগছে বলো তো? কারণ এখন ওনাকে টিনুকে কোথাও উনি যেতে দেবে না, টিনুকে নিজের কাছে রাখবেন, নিজের কাছে রেখে টিনু সমস্ত খরচ খরচা করবে, টিনু জীবনটাকে পুরো মানে টাকা পয়সা সব লুটিয়ে দেবে ওদের পেছনে, এটাই ওনারা চান অ্যাকচুয়ালি। আচ্ছা, এবারে হচ্ছে টিনুর ঠাম্মি কেন মুখ দেখাচ্ছে না, টিনুর ঠাম্মি কেন মুখ দেখাচ্ছে না, এটা প্রচুর মানুষ জিজ্ঞেস করেছে। টিনুর ঠাম্মি কোথায়? টিনুর ঠাম্মি কি আদৌ আছে বাড়িতে? হ্যাঁ, মাঝে মাঝে মনে হচ্ছে টিনুর ঠাম্মি নেই। অ্যাকচুয়ালি টিনুর ঠাম্মি কি বলতো, বাড়ির কোনো কাজেই আর তিনি ইন্টারফেয়ার করছেন না, বা কোনো কাজ তিনি করতে চাইছেন না। মানে চা খাচ্ছেন, গ্লাসটাকে ওখানেই রেখে দিচ্ছে, মানে উনি কোনো কাজ করছেন না, কোনো গা নেই ওনার। সত্যি কথা, এই সংসারের প্রতি ওনার কোনো টানই নেই আর। কারণ এরা এমন কিছু করেছে বা এমন কিছু বলেছে যেটা টিনুর মানে ঠাকুমা কিন্তু পুরো বুঝতে পেরে গেছে, এবং সেই জন্য তিনি যে কারণে এসছেন, কিছু অফিসিয়াল পেপারসের জন্য তো তিনি এসছেন, তো যে কারণে এসছেন সেই কারণটা হয়ে যাওয়ার পর্যন্ত তিনি ওয়েট করছেন, তারপর হয়তো তিনি চলে যাবেন, এবং তখন হয়তো অমাবস্যাও বাঁচবে, এরকম একটা ব্যাপার। কারণ অমাবস্যার সঙ্গে ঠাম্মি যতই দেখাক, ওই যেটুকু কথাবার্তা হচ্ছে উপর হচ্ছে, কিন্তু আগে যেরকম ঠাম্মি স্বতঃস্ফূর্তভাবে ব্লগে একটা পার্টিসিপেট করতেন, টুকটাক ঘরের কাজ করতেন, লুডো খেলতেন, নাচ করতেও দেখেছি আমরা, তাই না? তো সব কিছু উনি করতেন। এখন কিন্তু সেই ঠাম্মি আর এই ঠাম্মি নেই। অবশ্যই বয়স হয়েছে, বয়স হলে মানুষের একটা পরিবর্তন হয়, এটা খুব স্বাভাবিক, কিন্তু এনার পরিবর্তনটা এত বেশি হয়েছে যে ওনার ঠাম্মিকে, টিনুর ঠাম্মিকে কিন্তু সত্যি কথা চেনাও যাচ্ছে না। মানে উনি কি সেই ঠাম্মি যেটা নাতনি কত কিছুতে খুশি হতো, হতো না, ওইসব কিন্তু কোনো ব্যাপার আমরা দেখতে পাচ্ছি না। সেই জন্য অমাবস্যাকে দেখবে খালি বলছে আমি চা নিয়ে ওপরে চলে যাচ্ছি, আমি ওপরে খানিকক্ষণ গল্প করলাম টিনুর সাথে। এর সাথে কেন, বাড়িতে তো শাশুড়ি রয়েছে, শাশুড়ি তো থাকেন না, তো শাশুড়ি যখন এখন এসছেন তো শাশুড়ির সঙ্গে কি একটু দুঃখ সুখের গল্প করা যায় না? আগে তো ভীষণ শাশুড়ি বউয়ের আলোচনা হতো, পর্যালোচনা হতো, হঠাৎ করে কী এমন হলো যে শাশুড়ির সঙ্গে সম্পর্ক ত্যাগ করে দিতে হলো? মানে যেটুকু আর কি উনি বাড়িতে এসে থাকবেন, ওনাকে কাঁঠাল খাওয়ানো, মানে একটা ওনাকে না, মানে এইবারে মনে হচ্ছে স্পেশালি ঠাম্মি এসেছেন তো, মানে একটা হয় না ভিআইপি ট্রিটমেন্ট ওনাকে, ঠিক আছে, একদম পুরো ওনার খাবার দাওয়া থেকে শুরু করে ওনার সব কিছু, মানে এতটা বোধহয় কেয়ার, এতটা মানে সুন্দরভাবে শাশুড়িকে যত্ন উনি বোধহয় কোনোদিনই করেননি, অবশ্য কোনোদিন করেনি। আগে তো শাশুড়ি, মানে এখন তো শাশুড়ি চা খাবে, উনি আগের দিন গ্লাস, চা পাতা সমস্ত কিছু রেডি করে রাখছেন, এমনকি আদাটাকে পর্যন্ত উনি, আদা এবং গ্রেটারটাকেও পর্যন্ত তিনি হাতের কাছে রেখে দিচ্ছেন, আবার বাটি রেডি করে রাখছেন। মানে বুঝতে পারছো কী পরিমাণ সমস্ত কিছু শাশুড়ির তোয়াজ করছেন। এইটা কেন যে করছেন, কী যে এর পেছনে কারণ আছে, সেটা সত্যিই উনিই বলতে পারবেন। অবশ্য আমরা বুঝতে পারছি, আন্দাজ করতে পারছি, কিছু না কিছু তো ব্যাপার আছেই যে কারণে এটা করছে। কারণ অমাবস্যা ভালোভাবে বুঝে গেছে যে আমি শাশুড়িকে যদি যত্ন না করি, শাশুড়িও যদি আমার প্রতি রুষ্ট হয়ে যান, তাহলে শাশুড়ি হয়তো এই বাড়িটাই যে ওরা থাকছে সেটা হয়তো থাকতে পারবে না, ঠিক আছে। কারণ ভক্তি ওই বাড়ি থেকে চলে যাওয়ার পরও কিন্তু টিনুর মা এবং টিনুর দাদাও কিন্তু ওখানে থাকছে। তো সেইটা যদি শাশুড়িকেও তখন যদি অয়েলিং করে না চলে, তাহলে হয়তো মানে এই বাড়ি থেকে ওদের বিতাড়িত হতে পারে। এই জন্য কিন্তু ভেবে টেপে শাশুড়িকে তোয়াজ করে যাচ্ছে, আর কিছু নয়। তবে এবারে ঠাম্মিকে কিন্তু অতটা জামা কাপড় কেনা বা ওগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মানে আগে আমরা যেটা দেখতাম কথায় কথায় ঠাম্মিকে প্রায় এত ব্লাউজ, এত শাড়ি, এত সায়া, এই সমস্ত চপ্পল সমস্ত কিছু কিনে দিত। এখন কিন্তু এবারে আমরা কিচ্ছুটি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অনলি খাওয়া দাওয়া, কাঁঠাল খাওয়ানো হচ্ছে, মাটন খাওয়ানো হচ্ছে, মাছ খাওয়ানো হচ্ছে, খাওয়া দাওয়াটা করাচ্ছে, কিন্তু কোনো কিছু কিনতে পারছে না। আসলে সত্যি কথা বলতে কি, ওর তো এখন ভিউজও কমে গেছে, আর্নিংও কমে গেছে, তো সেই জন্যই হয়তো আরও টাকা পয়সা খরচ করতে পারছে না। যেটুকু টাকা পয়সা খরচ করা সেটা ও ভালো করেই জানে যে ওকে ওর সংসারে কিন্তু প্রচুর টাকা খরচ করতে হবে, সেই জন্য কিন্তু
কিন্তু ও কোনো কিছুই ঠাম্মির প্রতি যে ঠাম্মিকে কিনে দেওয়া বা এগুলো কিন্তু করতে পারছে না, এটাই হচ্ছে মেন কথা। প্লাস ওকে ওখানে রান্নাঘরটাও করাতে হচ্ছে, ওখানে রান্নাঘর সমস্ত কিছু করাতে হচ্ছে, তো সব কিছু মিলেমিশে কিন্তু এই যে জিনিসপত্রকে করাতে হচ্ছে এবং সমস্ত কিছুতে ভালোই খরচ হচ্ছে। ও যত টাকা ইনকাম করে বা প্রমোশনাল ভিডিও করে যত টাকা পায় তার অনেকটাই কিন্তু ওকে সংসারের পেছনে বলা যেতে পারে পুরোটাই কিন্তু ওর খরচ হয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু কোথাও না কোথাও টিনু কিন্তু একটু হলেও হিসেবি হয়তো হয়েছে, কারণ হিসেবি হওয়ার জন্যই কিন্তু ঠাম্মিকে আর 7টা ব্লাউজ এই 8টা সায়া এগুলো কিন্তু দিচ্ছে না, ঠিক আছে। প্লাস বুঝে গেছে ঠাম্মির থেকে আমার আর সেরকমভাবে কিছু পাওয়া নেই। আর ঠাম্মি এবারে পুরো মানে এদের না ফ্যামিলিটা পুরো অদ্ভুত একটা ফ্যামিলি। টিনু ওভাবে পরকিয়া করে বেরিয়ে পড়লো, সন্তান ছেড়ে চলে এলো, আবার ওখান থেকে ভক্তি উদাও হয়ে গেল, এখন আবার মুসম্বি উদাও হয়ে গেছে, ঠিক আছে। মানে এদের সমস্ত কিছু দেখছি মানে ফ্যামিলিটা বিচ্ছেদ ফ্যামিলি হয়ে গেছে। মানে এদের ফ্যামিলিতে আমরা সেই ঐক্যবদ্ধ একটা ব্যাপার, সবাই একসাথে থাকার একটা ব্যাপার, সেই সব কিছু কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। খালি আমরা দেখছি একের পর এক মিথ্যে কথা, এবং সেই মিথ্যাগুলোকে চাপা দিতে হাজার আরও মিথ্যে কথা বলা হচ্ছে। টিনু নেল আর্ট যেগুলো দেখাচ্ছে ওগুলো আমাদেরকে যেগুলো দেখিয়েছিল ও কিন্তু সেগুলো নিজে করেনি, কোনোভাবে হয়তো সেগুলো জোগাড় করেছিল বা হয়তো অন্য কারোর বা হয়তো স্যাম্পল কিনেছিল, কিছু একটা ব্যাপার হবে। ওই নেল আর্টগুলো কিন্তু ও করেনি, ঠিক আছে। ও যদি ওই নেল আর্টগুলো করতো তাহলে কিন্তু ওর এই রীতা বৌদি এবং যে নতুন বৌদির হাতে যেগুলো করেছে দেখে বুঝতে পারবে যথেষ্ট পার্থক্য আছে, যথেষ্ট কাঁচা হাতের কাজ এগুলো লাগছে। কিন্তু ওইগুলো যেগুলো আমাদেরকে দেখিয়েছিল খুব সুন্দরভাবে আমাদেরকে একদম নিপুণভাবে করে দেখিয়েছিল, ওইটা যে টিনু করেনি সেটা বোঝাই যাচ্ছে। আর ও দেখলাম যে তোমার একটা জায়গায় দিয়েছে যে ওর সাথে যোগাযোগ করার জন্য, ও নাকি নেল আর্ট করে, একদম একটা পুরো ছবিও দিয়ে দিয়েছে, ঠিক আছে। সত্যি কথা বলতে কি এত নেল আর্টিস্ট আছে না সমস্ত নেল আর্ট করার জন্য, আর তারা এতটা প্রফেশনালভাবে করে থাকে, এতটা সুন্দরভাবে করে থাকে যে টিনুর কাছ থেকে আমার মনে হয় না কেউ নেল আর্ট করানোর জন্য কোনো রকম কোনো ইন্টারেস্ট পাবে, ঠিক আছে। কারণ ওকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ওর ব্লগ মানুষজন দেখে, শুধুমাত্র দেখে কোথায় একটু নোংরামি হয়তো দেখা যাবে, কারণ মানুষ দেখো ভালো জিনিসের থেকে মানুষ খারাপ জিনিস দেখতে বেশি পছন্দ করে, ঠিক আছে। কোনো রকম তুমি ইনফরমেটিভ কিছু দাও মানুষজন দেখবে না, কিন্তু তুমি যত খারাপ জিনিস দাও মানুষজন খুব ভালো করে সেগুলোকে মানে গলাধকরণ করবে আর কি। তো সেই জন্য টিনুর নোংরামি দেখার জন্য ওর ব্লগ দেখে, এবং সেই জন্য কিন্তু ওইটুকু দ্যাটস ইট। কিন্তু ওকে দিয়ে নেল আর্ট করানো এইটা আমার মনে হয় না খুব কম লোক আছে স্বপ্নে ভাববে, ঠিক আছে। দেখা যাক কজন নেল আর্টের কাস্টমারও পায়। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা করবো নেক্সট ভিডিও। খুব ভালো থেকো, চ্যানেলটি ভালো করে সাবস্ক্রাইব করো আর হাইপ করে দিও। বাই, সবাই খুব ভালো থেকো।